হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার, বাজে এখন সকাল 9টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়, আর উঠেই সকালের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো হয়ে গেছে, আর আমার চাও খাওয়া হয়ে গেছে, আর ঘরটাও একবারে গুছিয়ে নিয়েছি। তো তারপরে ঘরের সমস্ত কাজ সেরে চলে এলাম রান্নাঘরে সকালের টিফিনটা বানিয়ে নেবো সেই জন্য। আর রান্নাঘরে এসে দেখলাম আটাটা একদমই ফুরিয়ে গেছে, সেই জন্য আর গম ভাঙিয়ে নিয়ে আসলে আটাটা যেন একটু ভুসি টাইপের থাকে, সেই জন্য গমের আটাটা একটুখানি চেলে নিয়ে তারপর তার সাথে ময়দা মিশিয়ে নিয়েছি, আর তারপর এরকম বালতির মধ্যে একসাথে করে রেখে দেবো। আর আটা ময়দা একসাথে করে মিশিয়ে রুটি করলে রুটিটা কিন্তু খেতে অনেকটা ভালো হয় আর অনেক সফটও হয়। তো এই যে দেখো, জলটা একটু সামান্য গরম করে নিয়ে তারপর আটার মধ্যে দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। আর এভাবে রুটি করলে কিন্তু রুটিটা খেতে অনেক ভালো লাগে। তো এই যে দেখো, রুটিটা প্রায় করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বর বললো যে একটু পরোটা খাবে, সেই জন্য আর রুটিটাও করেছি সবার জন্য, আর বরের জন্য 3-4টে মতো পরোটা বানিয়েছি। তো এই যে পরোটাগুলো বানানো হয়ে গেছে। ফ্রিজে একটা বেগুন ছিল, সেটাকেও পুড়িয়ে বেগুনের ভর্তা বানিয়ে নেব। এরই মধ্যে হাজব্যান্ড খেতে চলে এসেছে, আর এখন ওর খাবারটা দিয়ে নিচ্ছি। আর আজকে বানিয়েছিলাম রুটি, পরোটা, আর সাথে ছিল আলুর দম, আর সাথে একটা মিষ্টি ছিল। তো এই যে দেখো, আর একটা বেগুন ছিল, সেটাকেও ভর্তা বানিয়ে নিয়েছি। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপর ভাবছিলাম দুপুরের জন্য কি রান্না হবে। সেই ভাবতে ভাবতে দেখলাম ফ্রিজে একটা মাছের মাথা রয়েছে। তো আগের দিন কাতলা মাছ আনা হয়েছিল, সেটারই একটা মাথা ফ্রিজে ছিল। তো যাই হোক, ভাবলাম সেটা দিয়ে কিছু একটা বানিয়ে নিই। তো এই যে দেখো, আজকে বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সাথে একটু অন্য কিছু বানাবো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। প্রথমে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর তারপরে দেখো ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালটা দেখে সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা আর আদা রসুন এগুলোকে আমি কুচিয়ে রেখেছি, ডালে ব্যবহার করব সেই জন্য। তো প্রথমে একটা কড়াইতে সরষের তেল দিয়ে দেবো, আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, আর সাথে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন যেটা কুচিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দেবো। এগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও একটু ভালো মতো করে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দেবো হলুদ, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, তারপর লবণ, এই সমস্ত কিছু দিয়ে দেবো। আর টমেটো যতক্ষণ না পর্যন্ত একটু গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। আর তারপরে মাছের মাথাটাকে আমি আলাদা করে ভেজে রেখেছিলাম, ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম। তো তারপরে সেই ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটা তো আগে থেকে সেদ্ধ করাই ছিল। তো মশলাটা ভালো মতো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ডালটা মিশিয়ে দেবো। ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি আগে থেকেই লবণ, হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। তো সেই জন্য এই পর্যায়ে লবণটা দেওয়ার সময় একটু টেস্ট করে আমি লবণটা দিয়ে নেব। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও করে বলি, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর যে বন্ধুরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার ডাল রান্নাটা মোটামুটি হয়েই এসেছে, আর একটু বাকি। তো এই পর্যায়ে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচানো ছড়িয়ে দেবো। তো ধনেপাতা দিলে কিন্তু ডালের স্মেলটা খুব সুন্দর একটা স্মেল আসে, আর খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আমি কিন্তু ডালটা এতটাও ঘন রাখবো না, এর মধ্যে সামান্য একটু গরম জল অ্যাড করব। তো যাই হোক দেখো, আর তোমরা কারা কারা মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপরে একটা কমলা লেবু নিয়ে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি ছেলেকে দেওয়ার জন্য। আর আমার ছেলে না কমলা লেবু খেতে ভীষণই ভালোবাসে। তোমার খেলনাগুলো কত করে গো? আর এদিকে দেখো, আমার ছেলে ওর খেলনাগুলো বার করে খেলা করতে শুরু করেছে। আর আজকে আর আয়ুষ আসেনি, ও একাই খেলা করছে। সমস্ত কাজবাজ সেরে রান্নাবান্না সেরে তারপর স্নানটাও হয়ে গেছে দেখো। আর আজকে স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে শ্যাম্পুও করার ছিল। তো 2 দিন হয়েছে আমার শ্যাম্পু করা হয়নি, তো সেই জন্য আর 2 দিন পর পরই আমি শ্যাম্পু করি। তো আজকে শ্যাম্পুটা করতেই হতো।
তো যাই হোক, দেখো অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য তো চুলটাকে আমি একা একাই শুকাচ্ছিলাম। তো তখন তোমাদের দাদাভাই বললো তাও আমি করে দিচ্ছি, তোমার চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর চুল শুকানোর পরে আমার একটা কাজ রয়েছে। তো আজকে তো ডাল বানিয়েছিলাম, তোমাদেরকে তো দেখালাম, আর ডালের সাথে নতুন একটা কিছু বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন। আজকে বানাবো ঝুরঝুরে আলু ভাজা। সেই জন্য আলুটাকে এভাবে কুড়িয়ে নিয়েছি, আর তারপরে ঠান্ডা জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে আলু থেকে জলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো এই যে দেখো, আর তেল দিয়ে অল্প অল্প দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে। তো বন্ধুরা দেখো, ঝুরঝুরে আলু ভাজা রেডি হয়ে গেছে। আর এর সাথে আমি ভেজে নিয়েছিলাম বাদাম, শুকনো লঙ্কা, আর সাথে একটু ভেজে নিয়েছিলাম কারি পাতা। কারি পাতাটা দিলে কিন্তু এরকম ভাজাগুলো খেতে অনেক সুন্দর হয়। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে তারপর বিট লবণের সাথে একটু মিশিয়ে নিয়েছিলাম, আর এটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো বন্ধুরা এই যে দেখো, এখন আমি দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকে বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সাথে ছিল ঝরঝরে আলু ভাজা, আর তার সাথে ছিল আলু মাখা। আর আলু মাখাটা আমি পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে, তারপর সেটা দিয়ে আলুটা মেখেছিলাম। আর এইভাবে আলু মাখলে কিন্তু আলু মাখাটা অনেক টেস্টি হয়। আর তার সাথে একটু লেবুও ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে গিয়েছিল। বন্ধুরা তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলা। আর আজকে ছিল মিও আমরের 31st বার্থডে। তো সেই উপলক্ষ করে আজকে মিও আমরের সমস্ত কিছু, মানে বেশিরভাগ জিনিসই 31 টাকায় অফার ছিল। তো সেই অফারটা আর মিস করিনি আমার হাজব্যান্ড। তো এই যে দেখো, 2 রকম জিনিস নিয়ে চলে এসেছে, আর অনেকটাই লাইন ছিল, আর অনেক জিনিস কিন্তু স্টক আউট ছিল। সেই জন্য যেগুলো পেয়েছে সেইগুলো এনেছে, আর এগুলোর দাম ছিল কিন্তু 31 টাকা করে। আজকে এনেছিল চিকেন প্যাটিস, আর এনেছিল হচ্ছে চিকেন ইন্টারনেট। দুটোই চিকেনের আইটেম ছিল। তো যাই হোক, এটা আনা হয়েছিল সেই দুপুরের পরপর। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো ঠান্ডা হয়ে গেছিলো, তো সেই জন্য সামান্য একটু গরম করে নিয়েছি। আর এটা খেতে খেতেই তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আবারও দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।